আরে বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। গভীর রজনীতে আমি ধীরে ধীরে বলি, আপনারা আস্তে আস্তে শুনবেন। বাজানো এই পাগল আব্দুল খালেক, বান্দা আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ সুর ঝংকার, এটা আপনাদের পরিচিত নতুন কোন সুর নয়। কাজেই বাদান কোনো দিকে নজর নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ। আল্লাহ পাক কোরআনুল কারীমকে আমার জন্য, নবীর জন্যে, নবীর জন্যে, আমাদের জন্যে মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। এটা আমার আল্লাহ পাক কালাম দ্বারা নাজিল করে, আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। ওরে বন্ধুরে, কোরআন কারীমকে আমার আল্লাহ আমার আপনার জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষগুলো যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বাদান বুড়িরহাট এলাকায়, দামোদরপুর এলাকায়, তেলিপাড়ার আশেপাশে আমার জানা মতে বাদান অনেক হিন্দু আছে। হিন্দু এলাকার মাঝখানে নয় বাদান রে, অনেক সনাতন ধর্ম অবলম্বী পালন করে নেওয়ালা ভাই বোনদের মাঝে এই মাদ্রাসা নির্মাণ হয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বাদান নিত্য নতুন আকার একটা ঘটনা শোনাও। যেই ঘটনাটা শোনার দ্বারা আমার বন্ধুগণ, আমার বক্তৃতার জীবনের লাইফে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। বাবাজি, এমন একটা আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। তবে মনে রাখবেন বাদান, মুসলমান যদি মেনে নেয় কোরআন, মুসলমানের এই পিঠু ঠিক থাকবে, মুসলমানের ওই পিঠু ঠিক থাকবে। আমার বন্ধুগণ, কোরআনের শিক্ষা দীক্ষার দ্বারাই মানুষ প্রকৃত মানুষ হতে পারে। কথা বলো কেন বাবা? তোমরা দুজন আলাদা হতো, কথা বলো না। আব্বু কষ্ট হচ্ছে? জোরে কম। এভাবে যদি চলতে থাকে আপত্তি আছে? জোরে কোন আপত্তি আছে? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন তো দেখি, কোরআনুল কারীমকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আবার বলেন কে? বাবাজি, অনেকের ধারণা হয় না শরীয়তপুরি আব্দুল খালেক শরীয়তপুরি বুড়া হয়ে গেছে, কণ্ঠ আর আগের মতন নাই, সুর কোনো মনে আর আগের মতন নাই। বাজান যদি আল্লাহ রাখে, দুনিয়ার কোনো মানুষ কাঁদিয়া নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমকে আমার আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীমের হামিল যারা হবে, বাদান কোরআনের হামিল কাদেরকে বলা হয়? কোরআনুল কারীমের হামিল তাদেরকে বলা হয় যারা উলামায়ে কেরাম এখানে যারা আছেন, যারা দাওরা এবং কামিল পড়েছেন, তারাই হামিল শব্দের ব্যাখ্যা এবং অর্থ জানেন। কোরআনুল কারীমের হামিল তাদেরকে বলা হয় যারা কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, তাদেরকে বলা হয় কোরআনের হামিল। কোরআনের হামিল তারা পাশ করেছে যারা কামেল এবং দাওরা, তারাই হলো কোরআনের হামিল। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের হামিলদেরকে যদি বাদান ইজ্জত করেন, যদি বাদান মুহাব্বত করেন, আপনার দাম আল্লাহ পাক বাড়ায় দিবে। অনুরোধ করে বলবো, আমার জানা মতো অনেক হিন্দুরা এসেছেন বাদান, আমার কাছে কাগজ এসে গেছে, যদি হুজুর একটু সনাতন ধর্মের ব্যক্তিদেরকে নিয়ে কোরআনুল কারীম দিয়ে, কোরআন হাদিস দিয়ে যদি ব্যাখ্যা জানায় দিতে, অনেক হিন্দুরা আগ্রহ নিয়ে বসেছে। আল্লাহ চায় তো হেদায়েত দিয়েও দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কাজী বাদান কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। খবরদার কারো দেওয়া দেখি কেউ যাবেন না। সবার কপাল আমার বন্ধুগণ হেদায়েত দিবে না। আল্লাহ পাক কোরআন কারীমকে
সম্মানের কিতাব বানাইলেন। বাদান বানানো কোন কিসা কাহিনী বলবো না, উম্মতের ওলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন। এই জমির উপরে আসমানের নিচে যত বড় বড় হাদিসের কিতাবের লেখক ছিলেন আমার বন্ধুগণ, সেই সমস্ত হাদিসের লেখকদের, হাদিসের কিতাবের লেখকদের অনেকের নাম অনেক নাম জানা আছে। যেমন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যেমন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, বাবা আরো অনেক বুজুর্গানে দিন ছিলেন। আমি যদি তাদের নাম একাধারে বলতে যাই বাজান, শুধু মুহাদ্দিসদের নাম, মুফাসসিরদের নাম, কোরআনের ব্যাখ্যা লেখকদের নাম বাজান বলতে বলতে রাত্র শেষ হয়ে যাবে। আমি ওদিকে যাচ্ছি না বাজান। একজন বুজুর্গের নাম বলবো, একজন বুজুর্গের নাম আমি বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লাগবে না। হুজুররা অনেক সময় হুজুরদেরকে কুফরি কালাম করে, মশাতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আবার বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছেন? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই। ওই মুহাদ্দিসের নাম, হাদিসের কিতাব লেখকের নাম ছিল আমার বন্ধুগণ মরহুম মাওলানা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাদিসের বড় বড় কিতাব লিখেছেন। তিনি ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বাজান এই আয়াতের ব্যাখ্যা অনুরূপে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার বন্ধুগণ, এই হাদিসের ব্যাখ্যা দিতে যাইয়া তিনি একটা ঘটনা এইভাবে বয়ান করেন, খুব খেয়াল করবেন বাজান। পায়ে হাত দিয়ে বলতেছি, কেউ কারো দিকে তাকাইবেন না। আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। কারো যাওয়া দিকে কেউ যাবেন না। শয়তান চাইবে না এই মাদ্রাসার মাহফিলটা ভালো হোক, শেষ পর্যন্ত সুন্দরভাবে সফলতার সাথে কবুল হোক, এটা শয়তান চাইবে না। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আজ আমরা প্রমাণ করে দেব, আল্লাহর আইনের কাছে মানুষের শয়তানির কোনো খাওয়াই নাই। কথা কোন ঠিক কিনা? আবার আমি স্লোগান দেব, আপনারা আওয়াজ দিয়ে বলবেন, আল কোরআনের আলো। হে মিয়া, ঘরে ঘরে পড়ে যালো। এখন আমাদের স্লোগান দুইটা হবে, দিলে বুকে যাবো, সংসদে যাবো। কথা কোন ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে শুনবেন। 5 জন লোক যদি থাকেন বাজান, এই 5 জন ব্যক্তি নিয়ে বাজান আমি আমার বিষয়কে ফিনিশিং দিয়ে দেবো। আলোচনা আমি করেই যাব, কোনো দিকে কোনো নজর নেই বাজান। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার আল-আবাইস নামক একটা কিতাবের মধ্যে লেখেন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আল্লাহর একজন বান্দা বাজান নবী বংশের ঘটনা, 722 হিজরির ঘটনা। তৎকালীন সময় বাজান মক্কা নগরীতে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল। কোরআনের হামিল যারা হয় তাদেরকে যদি আপনি ইজ্জত করেন, আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়ায় দিবেন, আপনার অভাব অনটন দূর করে
করে দিবে। আমার বন্ধুগণ, এটার বাস্তবতায় বয়ানটা শুনে যান বন্ধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বংশের একজন মহিলা, নবী বংশের একজন মা। আমার ভাইরা, তার 3টা সন্তান, স্বামী তার জীবিত নাই। এমন অভাব যখন মক্কা নগরীতে দেখা দেয়, অবাজান খাদ্যের অভাবে অনেক মানুষ মারা যায়। 3টা বাচ্চা, 3টা ছেলে। মাকে ডাক দিয়ে বলেন, মা গো, ওগো মা, পানি খাই আর কতদিন থাকবো, আর পারি না ক্ষুধার যন্ত্রণা সইতে। মা গো, তুমি একটা বুদ্ধি দিয়ে দাও। মহিলা ডাক দিয়ে বলেন, বাবা, আমায় একটু সময় দিয়ে দাও। কিতাবে লিখে বাবা। এই মহিলা পরের দিন আমার বন্ধুগণ সকালবেলায় 3টা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বেটারে, আমি গত রাতে স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন, মা, তুমি এই মক্কা ছেড়ে তুমি আফগান দেশে চলে যাও, আফগানিস্তানে চলে যাও। ওই আফগানে তোমার জন্য খাবার অপেক্ষা করতেছে। শুধু খাবারই নয়, তোমার জন্য থাকার জায়গাও হয়ে যাবে। ধরে এখন আল্লাহু আকবার। এবার বাদন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর বান্দি 3টা সন্তানকে যখন বললেন, নবীর বংশের মহিলা 3জন সন্তানকে নিয়ে, আওলাদদেরকে নিয়ে যখন বাবানা আফগানিস্তানের বলকশরে রওনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আফগানিস্তানের বলকশরে গেল। ও বাবান, আফগানের বলকশরে যাওয়ার পরে ভাইজান, 3টা বাচ্চার মধ্যে যেই বাচ্চাটা মায়ের দুধ পান করতেন, যেই বাচ্চাটা মায়ের কোলের সন্তান, আমার বন্ধুগণ এই বাচ্চাটা মারা গেল। এই বাচ্চাটা খাদ্যের অভাবে আমার বন্ধুগণ দুনিয়া ত্যাগ করলেন। দুনিয়ার মায়া ছেড়ে বাচ্চাটা চলে গেলেন। 2টা ছেলে কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো, এইভাবে আমাদের ভাই দুনিয়ার থেকে চলে গেল গো মা। ও মা, তুমি বলেছো, নবীজি বলেছেন, আফগানের বলকশরে আসলে খাদ্যের কোনো অভাব নাই, খাবার খাদ্যের কোনো অভাব নাই। কিন্তু এখন দেখতেছি এখানে খাবারের কোনো চিহ্ন নেই। মা, আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, তোমাদের এই ভাইয়ের আগে তোমাদের ভাইয়ের দাফন কাফন সম্পন্ন হোক। বাসান মহিলা ওই এলাকার ব্যক্তিদের সাথে পরামর্শ করিয়া যখন দুধের বাচ্চাটাকে আমার বন্ধুগণ দাফন কাফন করে ফেললেন। এবার মা কোন মানুষের কাছে বলে নাই যে আমার খাদ্যের দরকার। এই মহিলাটা 3 রাস্তার মোড়ে, এই পুরীর হাটের যে 3 রাস্তার মোড় আছে গো, এরকম 3 রাস্তার মোড়ে মহিলা বসিয়া আল্লাহর নামে জিকির করতেছিলেন। বাবা, একদম দরবেশ রূপের মানুষকে দেখিয়া শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, দরবেশ রূপের মানুষকে দেখিয়া না মহিলা যখন জিকির বন্ধ করে দিলেন, আমার বন্ধুগণ বলক রাজ্যের আফগানের বলকশরের দুর্দর্শ ব্যক্তিটা আসলেন। আসিয়া ডাক দিয়ে বললেন, মা গো, তোমার পোশাক পরিচ্ছদ দেখে মনে হইতেছে তুমি আফগানের মহিলা না। মা, তোমার বাড়ি কোথায় তুমি একটু বলো। লজ্জা পায় না মা। মহিলা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বাবা যান, আমার বাড়ি মক্কা মদিনায়, আমি নবী বংশের মহিলা, আমার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। আমি আপনাকে যাই বলি, আমার সন্তান ক্ষুধার্ত অবস্থায় একজন গেছেন মরে, গেছেন কবরের পথে চলি। 2টা বাচ্চা নিয়ে আমি এখন খুব বিপদে আছি। আল্লাহর নবী আমাকে বলেছেন, এই আফগানের বলকশরে আমার নাকি খাদ্যের অভাব হবে না, কিন্তু বাজান এখনো পর্যন্ত কোনো চিহ্ন দেখতে পাই না। লোকটা ডাক দিয়ে বললেন, মা, মনে যদি কিছু না নাও মা, আমি তোমাকে বলতে চাই, আগে তুমি বলো আমি তোমার কি খেদমত করতে পারি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাজান, আপনি যদি বলে দিতেন এই আফগানিস্তানের বলকশরের মধ্যে সবচাইতে কোন লোকটা বড় নামাজি, কোন লোকটা বড় দানবী, কোন লোকটা বড় পরহেজগার মুখলেস মানুষ, ওই দরবেশ ব্যক্তি ডাক দিয়ে বলেন, মা গো, আমাদের জানা মতে
সে আফগানিস্তানের বলকের রাজা, আফগানিস্তানের বলক শহরের রাজ্য রাজা বাদশাহ মহোদয়, তিনি হলেন পরেজগার, তিনি মুখলিস মানুষ, তিনি দানবীর। মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি কি তাই না আমার দুইটা বাচ্চাকে নিয়ে তার দরবারে যাইতে পারি? বলে হ্যাঁ আপনি যাইতে পারেন। এবার মা জননী দুইটা সন্তানকে নিয়ে আফগানিস্তানের বলক শহরের বাড়িতে যখন গেল, বলক শহরের রাজার বাড়িতে বাদশার বাড়িতে যখন গেল, বাদশার লোকেরা এই মহিলার কাছে এসে ডাক দিয়ে কয় কি চাই? আমার বন্ধুগণ মহিলার দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, আমরা নবী বংশের ছেলে, আমাদের ঊর্ধ্বতম বংশের পুরুষের নাম হলো হযরত আলী, আমরা নবীর বংশের আওলাদ, আমরা মুসাফির, আমরা বাদশার সাথে একটু দেখা করতে আসি। বাদশাকে দেয় বলে দাও আমরা অনাথ, আমরা ক্ষুধার্ত, আমাদের পেটে অনেক দিন যাবৎ খাদ্য যায় না। বাদশার কাছে যে বলো, বাদশা তো মুসলমান। বাদশার লোকেরা যখন বাদশাকে বললো, আমার ভাইরা বাদশা তার হিতাহিত জ্ঞান হারা ভালাইল, ভিতরে এমন একটা অহংকার জন্ম নিল। এই মহিলা মিথ্যা কথা বলে, মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তার মানে বুঝাইতে বাজান বাদশা মুসলমান ঠিকই, বাদশার উপরের পিঠ ঠিক আছে, বাদশার আর এক পিঠ ঠিক না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বাদশা ডাক দিয়ে কয়, এ মহিলা মিথ্যা কথা বলতেছে, নবী বংশের মহিলা আবার ভিক্ষা করে খাবে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করতে গেছে, মহিলা ডাক দিয়ে কয়, রাখেন রাখেন বাচ্চা আলম্পনা, আপনি ধাক্কা দিবেন না। আপনি কি বিশ্বাস করেন না আমি নবী বংশের মহিলা? আমার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। বাচ্চা ডাক দিয়ে বলে, তুমি এইভাবে মিথ্যা কথা চাইতেছ বলি, যদি তুমি নবী বংশের মহিলা হয়ে থাকো তাইলে তুমি এখন প্রমাণ দিয়ে দাও। মহিলা কান্দারে ডাক দিয়ে কয়, বাদশা আলম প্রমাণ, এইটা যদি মক্কা মদিনা হইতো প্রমাণের অভাব হইতো না। এই দেশে আমারে কেউ চিনে না, আমি কেমনে আপনার প্রমাণ দিব? বাদশা কয়, এই যে তুমি ঝুট বলেছ, এই যে তুমি মিথ্যা বলেছ, একটু খেয়াল করবেন বাদান, খুব খেয়াল করবেন। বাদশা বিশ্বাস করলো না। বিশ্বাস না করে বাদশার নিজে হাতেই এই মহিলার দুইটা বাচ্চারে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। এবার বাদশার এই আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া, আক্রমণে আক্রান্ত হইয়া এই মহিলা দুইটা সন্তানকে নিয়ে চলে আসলো সেই জায়গায়, যেই জায়গায় দরবেশ ব্যক্তি বলেছিল এই আফগানের বলকের রাজায় সবচাইতে আল্লাহওয়ালা, সবচাইতে নেককার পরেজগার মুখলেস মানুষ। বাজান ওই জায়গায় যখন এই লোকটা চলে আসলো, এই মহিলা দুইটা সন্তানকে নিয়ে যখন আসলো, বাবাজি আবার ওই দরবেশ লোকটা যখন আসতেছে, মহিলা জিকির বন্ধ করে দিল। দরবেশ লোকটা ডাক দিয়ে কয়, কি গো মা, বাদশাকে তোমাকে খাদ্য দেয় নেই, বাদশাকে তোমাদের জায়গা দেয় নেই? দুইটা সন্তান কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই বাদশা কেমন মুসলমান, নবীর বংশের কথা শোনার পর তার একটু মায়া লাগলো না, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এবার ওই দরবেশ লোকটা ডাক দিয়ে কয়, মা গো, নবী তো বলেছে আফগানের বলক শহরে তোমাদের খাদ্যের জায়গা আছে, তোমাদের জন্য বাড়িও আছে। মা আমি এখন দ্বিতীয় আর একটা কথা বলবো, কান লাগান, কান লাগান, দিনের কান লাগান, দিলের কান লাগান, গভীর মনোযোগী হয়ে যান। এই লোকটা ডাক দিয়ে বলতেছেন, মা যদি মনে কিছু না নাও, এই বলকের রাজ্যে একজন সনাতন ধর্ম অবলম্বী আছে, যিনি আগুন পূজা করে, যিনি মূর্তি পূজা করে। মা গো, তুমি ওনার বাড়িতে যাইতে পারো, ওনার বাড়িতে যা তুমি তোমার পরিচয় দিয়ে দাও। আমার ভাইরা, ঠিক ওই মহিলা এই কোরআনের হামিদ দুইটা বাচ্চাকে নিয়ে যখন ওই হিন্দু লোকটার বাড়িতে গেল, হিন্দু লোকটার বাড়ির দরজার বাইরে দাঁড়াইয়া মহিলা ডাক দিয়ে বলতেছেন, কে আছেন গো, একটু দরজাটা খোলেন। আমার বংশের, আমি নবী বংশের মহিলা, আমার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। আমি বলকের বাদশার কাছে গেছিলাম, বাদশা হাকিম সাহেবের কাছে গেছিলাম, তিনি আমার কথা বিশ্বাস করেন নাই, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আপনি একটু দরজা খোলেন, আমি নবী বংশের মহিলা, আমার
দুইটা বাচ্চা এতিম, একটা বাচ্চা মারা গেছে, আমি আপনার কাছে এসেছি, দেখেন তো কিছু করা যায় কিনা। বাজারে যখনই মহিলা এইভাবে চিৎকার দিয়ে বলেছে, আমার বন্ধুগণ অগ্নিপূজক দৌড় মেরে সে দরজা খুলে দিয়ে ডাক দিয়ে বলে, বোন রে, আমার আর তোমাকে বলতে হবে না, তুমি নবী বংশের মহিলা, মনে যদি কিছু না নাও বোন, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করব, আর তোমার থাকার জায়গা, এই যে তোমার আলাদা একটা বাসস্থান। বোন, তুমি আমার পরিচয় জানছো, আমি অগ্নি পূজা করি, আমি মূর্তি পূজা করি। মহিলা ডাক দিয়ে বললো, আমার কোনো আপত্তি নাই, আমি আপনার বাসায় থেকে গেলাম, তবে আমার একটা শর্ত হলো, আমাকে আপনার বাড়ির জবকৃত কোনো পশুর গোশত খাওয়াবেন না। যেই পশুগুলো আমাদের সামনে জব হবে, আমার সন্তানরা জব করবে, আমি ওটাই খাবো। লোকটা ডাক দিয়ে বলল, বোন, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই মুহাম্মদ নবীর ভালোবাসা। ওরে মুসলমান হইয়া নবীর চিনে নাই, হিন্দু হইয়া নবীর প্রেমিক হইতে বাধা নাই। আল্লাহু আকবার জোরে কোন, আবার জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। এই হিন্দু বাড়িতে, অগ্নিপূজকের বাড়িতে এই মুসলমান মহিলা দুইটা বাচ্চা নিয়ে যখন থাকলো, যখন বাজান সন্ধ্যার দিকে খাবার তাদের সামনে দিল, খাবারটা যখন মা মুখে নিবে, দুইটা সন্তান ডাক দিকে, মা গো একটু পরে খাও মা, আসেন না আমরা তিনজন মিলে আল্লাহর কাছে একটু দোয়া করি। কেননা নবীজি বলেছেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, আল্লাহ পাক মাসুমের দোয়া ফিরিয়ে দেয় না। মা গো, আর তুমি তো আমাদের মা, আমরা সন্তানরা দোয়া করব, মা তুমি আমিন আমিন বলবা, আল্লাহ দোয়া ফিরিয়ে দিবে না। মহিলা বলল, ঠিক আছে বেটা, কি দোয়া করবি কর। দুই ছেলে খাবার বাদ দিয়া খাবার সামনে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ দেন না, গভীর রাত্রে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। মহিলাকে সামনে নিয়ে আল্লাহর দরবারে দুইটা বাচ্চা হাত তুলিয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ, মুসলমান হয়ে আমাদের চিনে নাই, অগ্নিপূজক আমাদের নবীর নাম শুনে মহব্বত করে জাগা দিছে, আল্লাহ তোমার কাছে বলে দেই গো আল্লাহ, এই বিধর্মী লোকটারে তুমি হেদায়েত নামক দৌলত দিয়া ধন্য করে দাও। ওবাদান, হেদায়েতের মালিককে, আবার বলেন হেদায়েতের মালিককে। এবার যখন মহিলা এই দোয়া শুনল, মহিলা বলল, আমিন, আল্লাহুম্মা আমিন। বাজান রে, মহিলা যখন আল্লাহুম্মা আমিন বললেন, দোয়া শেষ হয়ে গেল। এদিক দিয়ে রাত্র গভীর হয়ে গেল। গভীর রজনীতে মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ফজরের আগে আগে মহিলা বার্তার পক্ষ থেকে স্পেশাল ভাবে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, বরকের বাদশা মুসলমান হওয়ার পর আমাদেরকে চিনি নাই, আর এই হিন্দু মানুষটা অগ্নিপূজো, আল্লাহ বসে আমাদের জায়গা দিছে। আল্লাহ তোমার দরবারে বলি, আল্লাহ আমার দুইটা ছেলে যে বলছে তারে দৌলত নামক, হেদায়েত নামক দৌলত দিয়ে ধন্য করো। আল্লাহ আমার এই বিধর্মী ভাইটারে তুমি কবুল করো। এইভাবে মহিলা মোনাজাত করতে করতে মোনাজাত যখন শেষ করে দিয়েছে, ফজরের আজানের কয়েক মিনিট আগে দোয়া যখন শেষ হয়ে গেল, ভিন্ন দিক দিয়ে পলকের বাচ্চা হাকিম স্বপ্ন দেখতেছে, কিয়ামত সংগৃহীত হয়ে গেছে। কান লাগা, খুব খেয়াল করবেন না, কিয়ামত সংগৃহীত হয়ে গেছে। স্বপ্ন দেখতেছে পলকের বাচ্চা, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। এক এক ঝাঁক দলবদ্ধ ভাবে আমার বন্ধুগণ একদিকে রওনা দিছে, আর লিডার পার্সন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, এই পথে নবী, নবী ওই গাছের নিচে বসে আছে, সুন্দর একটা চেয়ারে নবী মোহাম্মদ আসবে, আমরা নবীর কাছে যাব।
বলকের বাচ্চা হাকিম স্বপ্ন দেখতেছে, খুব খেয়াল করেন। বলকের বাচ্চা হাকিম যখন স্বপ্ন দেখতেছেন, নবীর কাছে যাইবেন হাসরের মাঠে, বলকের বাচ্চা আস্তে করে দলের কাছে যে ডাক দিয়ে কয়, আমিও তো পাক্কা মুসলমান, আমি পরহেজগার নামাজি, আমি দানবীর, আমি মুখলেস, আমারে আপনাদের দলে নিয়ে নেন। নবী দেখা দলের মধ্যে যখন বাচ্চা ঢুকলো, খুব খেয়াল করেন, আমার বন্ধুগণ নাইলে কিন্তু আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনা বুঝতে পারবেন না। বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে কয়, নবী দেখা দলে আমিও যাইতে চাই, আমারে লইয়া চলেন। বাজার একেবারেই কাতারে যখন ঢুকলো, কিছুক্ষণ পর বলকের বাচ্চার নজর করে দেখতে পায়, আমার বন্ধুগণ এই দাবি চেয়ারটার মধ্যে নবী মুহাম্মদ আসলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। আল্লাহু আকবার। নবীজি ওই চেয়ারে বসিয়া আমার বন্ধুগণ ডান হাত উঁচু করে বলে, ওগো হাসরবাসী, তোমরা কি বলিতে পারো আমি মুহাম্মদের ডান হাতে আছি কি? হাসরবাসীরা ডাক দিয়ে কয়, নবী মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের মধ্যে কি আছে? এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি ভালো জানেন, আমরা জানি না। নবী আমার ডাক দিয়ে বললেন, আমার ডান হাতে জান্নাতের একটা বাড়ির ঘরের দরজার তালার চাবি আছে। এই চাবিটা আমি কাকে দেব তোমরা জানো নাকি? হাসরবাসী ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ আমরা জানি না। নবীজি ডাক দিয়ে কয়, চাবি আমি তার দেব দুনিয়াতে যে নামাজি, যে দানবীর, যে মুখলেস। কিতাবে লিখে শামসুদ্দিন জাবির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বলকের বাদশা হাকিম নবীর সামনে দেয় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুখলেস, আমি দানবীর, আমি নামাজি, আমি পরহেজগার, আপনি আমাকে জান্নাতের চাবিটা দেন। নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি যে মুখলেস, তুমি আমারে প্রমাণ দাও। মনে আছে কথা? মনে আছে কথা? তুমি যে মুখলেস, তুমি আমাকে প্রমাণ দাও। বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো হাসরের মাঠ, এইটা তো আফগানিস্তানের বলক শহর না। যদি আফগানিস্তানের বলক শহর হইতো, হাজার হাজার বান্দা বান্দি বলে দিত আমি মুখলেস, আমি পরহেজগার। নবী আমার ডাক দিয়ে কয়, নাদান, তুমি ভুলে গেছো, আমার বংশের একজন মহিলা, বিধবা নারী, স্বামী হারা মহিলা, দুইটা সন্তান নিয়ে তোমার দুয়ারে গেছিল, বলছিল আমি নবী বংশের মহিলা, আপনি আমাকে একটু থাকতে দেন। তুমি তখন তার ঘাট প্রমাণ চাইছিলা, প্রমাণ দিতে পারে নাই বিদায় তুমি তার জায়গা দাও নাই। আমি নবীও তুমি প্রমাণ দিতে পারো নাই, আমি নবীও তোমার চাবি দেই না। আল্লাহু আকবার কোন, একটু জোরে কোন আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেছে। শুনতেছেন আপনারা? না, দোয়া করে দেই, দোয়া করে দেই। আচ্ছা, আর 10-15 মিনিট, আর 10-15 মিনিট। একটু হাত তোলেন তো বাবা, একটু হাত তোলেন তো। নারে তাকবীর, হাত নামা। আমার ভাই, আপনারা বললে আমি আগাবো, নাহলে দোয়া করে দিই। বলবো আবার একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই স্বপ্ন দেখার পর কি আর ঘুম থাকে? রাসূল যখন চাবি দেয় নাই, আমার বন্ধুগণ ঘুম ভেঙে গেছে। ঘুমের থেকে উঠে বাদশাহ অস্থিরতা প্রকাশ করে বলতেছে, বউরে বলতেছে, তাড়াতাড়ি রাজ্যের ঘন্টা বাজাও। তাইলে রাজ্যের ঘন্টা বাজাও, জলদি করে রাজ্যের ঘন্টা বাজাও। আমার জান্নাতের সিট নাম্বার চলে গেল, নিজের কপালে নিজে কুড়াল মারছি। জলদি করে রাজ্যের ঘন্টা বাজাও। গিন্নি বলতেছে, বাদশাহ আলম্পনা, রাজ্যের সময়সূচি হিসাবে এখন তো ঘন্টা বাজানোর সময় না, এখন তো ভোর হয় নাই। আপনি তো প্রতিদিন সকাল 7টায় ঘন্টা বাজায় আপনার রাজদরবারে। বাদশাহ বলতেছে, আমি আর সময় কালক্ষেপণ করতে চাই না, জলদি করে রাজ্যের ঘন্টা বাজাও। বাদশাহ কোনো মতো নামাজ পড়ছে, রাজ্যের ঘন্টা বাজাইছে, সেনাপতি, উজির নাদির সব আসছে। আসার পরে বলতেছে, কি হয়েছে বাদশাহ আলম্পনা? কয়, আল্লাহ রাসূল আমাকে জান্নাতের টিকিট দেয় নাই। গত কয়েকদিন আগে যে
এক মা দুইটা বাচ্চা নিয়ে আসছিল, বলছিল নবী বংশের মহিলা, তারে যেখানে পাও সেখান থেকে তারে ধরে নিয়ে আসো, তাকে যেখানে পাও এই মহিলার দুইটা বাচ্চাকে নিয়ে আসো। সেনাপতি লিডার বলতেছে, বাচ্চা আলম্পনা, মন খারাপ করবেন না, আমরা খবর পেয়েছি এই মহিলা আর মহিলার দুইটা বাচ্চা বিধর্মী লোকের বাড়িতে আশ্রয় নিয়েছে, সেই বাড়িতে তারা জায়গা পাইছে। বাদশা ডাক দিয়ে কয়, যাইয়া হিন্দু লোকটাকে বলো, অগ্নি পূজককে বলো বাদশা ফিরে দিতে বলেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর বংশের মহিলাদেরকে যখন ফিরত আনতে যায়, এইবার গেটের কাছে যাওয়ার পরে বাজারে বাদশার লোকেরা ডাক দিয়ে কয়, অগ্নি জলদি জলদি বাদশা হাকিম সাহেব বলছেন তাকে ফেরত দেওয়ার জন্য, জলদি করে তাকে রিটার্ন দিয়ে দাও। অগ্নিপূজক ডাক দিয়ে বলতেছে, তোমাদের বাদশাকে বলে দিও যে নিয়ামত আমি বাড়িতে ঢুকাইছি আর কোনোদিন আমি বাড়ির বাইর হতে দেব না। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশার কাছে যখন যে বলা হলো, বাদশা এবার ডাক দিয়ে বলতেছে, বুঝতে পারছি হিন্দু লোকটার, অগ্নিপূজক লোকটার টাকার লোক ধরেছে, পয়সার লোক ধরেছে, ধন সম্পদের লোক ধরেছে, জলদি করে এক বস্তা টাকা নাও, সোনা রূপা নাও, নিয়ে উটির পিঠে করে তার বাড়িতে নিয়ে যাও। বলো এই টাকা পয়সার বিনিময়ে মহিলার দুইটা বাচ্চা ফেরত চাইছে। বাবাজির লম্বা কথা সঙ্গে করে দিলাম, আর কিছুক্ষণের মধ্যে বাজান কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাও। দীর্ঘ কয়েকদিন যাবৎ বাজান উত্তরাঞ্চলে ছিলাম, এখান থেকে নেমেই বাজান আমি চলে যাব ঢাকা জেলায়। আবার বাজান আগামীকাল, এই অর্থাৎ আজকের দিনের শেষে রাত্রিবেলায় নরসিংদী জেলায় মাহফিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনুরোধ করে বলবো, শেষ ভালোটা সব ভালো তার দিন কেমন জানি সাক্ষী দেয়। আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বাজান এই যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাত কাবা ধরা হাত, এই কাবা ধরা হাত নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করো আল্লাহর জন্য, আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে। ও বন্ধুরে, শেষ ভালোটা সব ভালো তার, দোয়া না করে কেউ যাবেন না। বাবা কেউ যদি চলে যায়, আমার বন্ধুগণ, কারো জায়গা দোয়া দেখে কেউ যায় না। কার দোয়া কখন কবুল হবে কারো জানা নেই। বন্ধু, একটু ঘটনাটা শুনে যান বাবা। কোরআনের হামিলদের মহাব্বত করলে আল্লাহ যে হেদায়েত দিয়ে দেয়। বাদশার পক্ষ থেকে উপঢৌকন সহকারে সোনা রূপা টাকা পয়সা নিয়ে যখন অগ্নিপূজকের বাড়িতে যাওয়া হলো, অগ্নিপূজক ডাক দিয়ে বলতেছে, তামাম দুনিয়া দিয়ে দিল, আমি মহিলার দুইটা বাচ্চা দেব না। এইবার বাদশার কাছে যে যখন বলা হলো, বাদশা ডাক দিয়ে বলতেছে, বুঝেছি আমি না, আমার নিজের যাওয়া লাগবে। বাদশা হাকিম সাহেব নিজে যখন হাঁটি হাঁটি পা করে চলে গেল। আমার বন্ধুগণ যখন অগ্নিপূজকের বাড়িতে গেল, অগ্নিপূজকের বাড়িতে যায় বলতেছেন, আমি বরখের রাজ্যের বাদশা এসেছি, তোমার মহিলার দুইটা বাচ্চা কেন ফেরত দাও না? অগ্নিপূজক সুন্দর আদব ব্যবহার করিয়া, ভালো ব্যবহার দেখাইয়া, অগ্নিপূজক বিধর্মী মানুষ ডাক দিয়ে কয়, বাদশা লম্পনা, আমারে ভুল বুঝবেন না, আমি যে কেন দুইটা বাচ্চা আর মহিলা ফেরত দেই না এটা মুখে বলবো না, আমার বাড়ির ভিতরে ঢোকার পরে আপনি আলামত দেখে টের পাবেন কেন দেই না। আরো ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা বললেন, ঠিক আছে, দেখি তো তোমার বাড়িতে ঢুকি। এইবার বাদশা, আমার বন্ধুগণ, অগ্নিপূজকের বাড়িতে যখন ঢুকে গেল, ঢোকা মাত্রই বাজার বাম দিকের গেট বরাবর বাদশা অগ্নিপূজকের বিধর্মীর বাড়িতে ঢোকার পরে বাদশার কানে আওয়াজ আসতেছে, কে জানি আমার বন্ধুগণ নামাজ কায়েমের দাওয়াত দিতেছে, আযান দিতেছে, কে জানি বলতেছে, আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
আজান শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরে বাদশা কানে আওয়াজ পাইল, কে জানি বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলতেছেন ব্যাপার কি, এরা কারা? বলে বাদশা আলম্পন, আমি একটু পরে বলবো এদের পরিচয়, একটু সামনে যান দেখেন কেন আমি মহিলার দুইটা বাচ্চা দেই না। এইবার বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে বিধর্মীর বাড়ির দিকে বাজান দ্বিতীয় ঘরের দিকে যখন গেল, দ্বিতীয় ঘর থেকে কে জানি সুললিত কণ্ঠে বাজান চিকন কণ্ঠে তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বাজান রে, জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট। সবার ভাইকে মোনাজাত করবে না, সবাই শেষ পর্যন্ত থাকতে পারবে না। বাদশা এবার কান্দা ডাক দিয়ে কয়, আমার আর যন্ত্রণা দিও না, আগে বলো, আমি আর সামনে যাব না, আগে বলো এই যে আজান দিল এরা কারা? বলে বাদশা যন্ত্রণা, এরা হলো আমার নিজের তিনটা সন্তান, এরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, দুইজন মুসল্লি একজন ইমাম। এবার দ্বিতীয় রুমে কে কোরআন তেলাওয়াত করে? বলে আমার গিন্নিকে নবী বংশের ওই মহিলা সূরা ইয়াসিন তেলাওয়াত শিখাইছে রাতের মধ্যে, ওই মহিলা তেলাওয়াত করতেছে, আমার বিবিও তেলাওয়াতে ব্যস্ত। এবার বাজান বাদশা ডাক দিয়ে বলতেছেন, অগ্নিপূজক ভাই, তুমিও কি মুসলমান হইছো নাকি? বলে আমি মুসলমান হয়ে গেছি। বলে কখন মুসলমান হইছ? ডাক দিয়ে বলে সেটা পরে বলবো, আগে বলেন আপনি কি চান? এবার খুব খেয়াল করবেন বাজান, বাদশা ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, যেহেতু তুমি ইসলাম কবুল করেছো, একজন মুসলমান হিসেবে মুসলমান ভাইয়ের আবদারটা রাখো, এই দুই বাচ্চা সব মহিলা আমার ফেরত দিয়ে দাও। বাজান রে, অগ্নিপূজক ডাক দিয়ে কয়, বাদশা লম্পনা, আমি আপনারে দিতাম বাধা নাই যদি আল্লাহর নবী আপনাকে জান্নাতের চাবিটা দিত। একটু জোরে কর, একটু জোরে কর। বাদশা কয়, আল্লাহু আকবার, স্বপ্ন দেখলাম আমি। এই অগ্নিপূজক জানলো কেন? আল্লাহু আকবার বলবেন না? এবার বাদশা কান্দারে ডাক দিয়ে কয়, অগ্নিপূজক ভাই, এ বাজান আপনারা অনেকেই জানেন, রাত্র যত গভীর হবে, সারা রাত যদি হবে কথা বলি, এক ঢোক চাও লাগবে না, পানিও লাগবে না। এই কণ্ঠ বাজান কখনো বসার কণ্ঠ নয়, এটা আমার আল্লাহ পাকের কুদরত, কথা বলেন ঠিক কিনা? এইবার বাদশা ডাক দিয়ে বলতেছে, আমারে যে নবীর চাবি দেয় নাই তুমি কেমনে জানলা? অগ্নিপূজক ডাক দিয়ে কয়, বাদশা লম্পনা, আমি যখন আপনার পিছনে ছিলাম, আমার গায়ে অনেক ময়লা ছিল, আমি আপনার পিছনে দাঁড়িয়েছিলাম, আল্লাহ নবী আমার দিক তাকায় কয়, তুই কি চাবি নিবি নাকি? আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দয়া আর আপনার উসিলায় যদি বেহেশতের টিকিটের টিকিটটা আমি পাই, চাবিটা আমি পাই, তাইলে আমার খুশি সীমা নাই। আল্লাহ নবী তখন বললেন, তুই তওবা কর, তুই তওবা কর, কালেমা পড়, জান্নাতের চাবি ধর। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। বাজান রে, এইবার বাদশা ডাক দিয়ে কয়, তুমি আমারে চিনি ফেলেছ, তুমি আমার পিছনেই ছিলা, এখন কি তুমি আমারে দিবা না? বলে বাদশা আলম্পনা, আমি আপনাকে চাবি দেব, কোনো বাধা নাই, তবে আমার বাড়িতে একটা পরেন্দা আছে, পাখি আছে, এই পাখি যদি বলে আপনাকে চাবি দিতে, তাইলে আমি চাবিটা দিয়ে দেব। কয় হায় হায়, পাখি
পাখিও কি তোমার মতন কথা বলতে পারবে? বলে এই মহিলাকে আপনি চিনেন নাই, মহিলার বাচ্চাদেরকে আপনি চিনেন নাই। এই মহিলার বাচ্চা আমার বাড়িতে তাশরিফ আনার পর বড়ই আমার যে গাছে ফুল ধরে নাই ওই গাছে ফুল ধরেছে, ফল ছিল না ফল ধরেছে। আমার যেই সম্পদ ছিল না অডালা সম্পদ দিয়ে দিয়েছেন আল্লাহ। এই পাখিটা আমাকে বলেছে যেই নিয়ামত ঢুকাইছো এই নিয়ামত আর বাইর করতে দিও না। তখন আমি পাখিকে বলেছিলাম, পাখি তুমি কেমনে চিনলা? এই পাখি তখন বলেছিল এই মহিলা যে নবীর বংশের মহিলা, ওই নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। লক্ষ কোটি তারার মাঝে, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। ঠিক কিনা বলে? লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। এ বাবা, এই শেষ সময় এই কাবাদরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে দাবি বাজান কোন সোনার ভাই নিয়োগ করেছেন যে হুজুর রাত্রে এভাবে গেছে ওভাবেই গেছে, শেষ পর্যন্ত থাকবো হুজুর। কার কার নিয়োগ আছে হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদেরকে ফিনিশিং দেব। তারাগঞ্জে অনেক প্রোগ্রাম আছে, বদরগঞ্জে আরো অনেক প্রোগ্রাম আছে, তারাগঞ্জ প্রপারে অনেক প্রোগ্রাম আছে। মোহতারাম হাজিরিন, আমি 1 মিনিট কি 2 মিনিট আমি একটু দেখতে চাই। পয়সার এপিট ওইপিট ঠিক থাকলেই, পয়সা যেমন লিগ্যাল পয়সা, অরিজিনাল পয়সা, ঠিক আমি দেখতে চাই কাদের এপিট ওপিট ঠিক আছে, ভিতরও ঠিক আছে বাহিরও ঠিক আছে। মাদ্রাসার পক্ষে কারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু মুখে বলে না, এখন অন্তর দিয়েও একটু প্রমাণ করবেন। সেটা কিভাবে? আমি আপনাদেরকে ওইভাবে বলবো না যে 1 মণ ধান দেন, 2 মণ ধান দেন, 10,000 টাকা দেন, 10,000 টাকা দেন, এভাবে বলবো না। এই ছাত্র ভাইরা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা রুমাল বা একটা চাদর বা একটা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে। অবাদান এপিট উপিট ঠিক রাখার নিয়ত করে নবীর আশিক রাসূল হয়ে এই গভীর রজনীতে আপনি 10টা টাকা, 20টা টাকা, 50 খান টাকা, 100 খান টাকা আপনি দিয়ে ঢোকেন, ঢোকেন, বিসমিল্লাহ বলে ঢোকেন, বিসমিল্লাহ বলে ঢোকেন। কোনো ভাই যদি মন চায় যে হুজুর আমি 500 টাকা আপনার হাতে দিলাম, 1000 টাকা আমি আপনার হাতে দিলাম, আমার খুব ভালো লাগছে ভাই, এই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে, এই পল্লীগায়ের মধ্যে এত সুন্দর পরিবেশ, এই জালসাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, আমি আশাতে আপনারা খুশি না বেজা? আমি ওয়াদা দিয়ে গেলাম যদি যোগাযোগ রাখে ইনশাল্লাহ আবার আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে বাকি কথাটা শুনে যাবেন। অনেক যুবক বন্ধু আবদার করেছেন যে হুজুর ফাইনালি একটু আপনার সরল কণ্ঠে আপনি আযানটা শোনাবেন। আমি শোনাবো ইনশাল্লাহ। রাজি আছেন? আমি শোনাবো ইনশাল্লাহ। কালেমা পড়ে লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ। 2:35। আরে সুবহানাল্লাহ, কয় কি লা ইলাহা। ও বাবা, সবার ভাগ্যে ধৈর্য কুলাবে না বাবা, তারা চলে যাইতেছে, চলে যাইতে দেন বাবা। শেষ ভালো সব ভালো তারা হারে। মা বাবার জন্য দোয়া করে যেতে পারবেন না এমন পুরা কপাল আমার বন্ধুগণ আপনার আমার হয়ে গেছে। মা বাবার জন্য দোয়া করে যাবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কালেমা পড়ে লা ইলাহা লা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে। তুমি জান্নাত চাও। বলকের বাদশা হাকিম ডাক দিয়ে কয় আমি আর আমার রাজ্যে ফেরত যাব না, এই জান্নাতের চাবি নিয়েই যাব। বাদশা তখন ডাক দিয়ে বলতেছে আমি চরম ভুল করেছি, কোরআনের হামিলদেরকে আমি চিনি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি দুনিয়ার রাজ্য চাই না, আমি তোমার কাছে জান্নাত চাই। আমার বন্ধুগণ, বাদশা নিজে ওই মহিলার
দুই বাচ্চার বড় বাচ্চা, যেটা বড় সন্তান, তাকে রাজ সিংহাসনে বসায় দিয়ে বলতেছেন, যেই নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন, যেই কোরআন আল্লাহ নবীর জন্য আমাদের জন্য মহা সম্মানের বস্তু বানাইছে, ওই কোরআনের হামেলকে আমি অসম্মান করছি। আমি আমার প্রাপ্য বুঝতে পেরেছি, বুঝে পেরেছি, আমি আর ভুল করতে চাই না। আমি এখন থেকে আর কখনো ভুল করব না। আমি গোলাম হয়ে থাকব, আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআন মেনে নিয়ে জীবন চালাবো। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তো আমরাও আমাদের ভিতর বাহির, উপর ভিতর, বাহির ভিতর সব ঠিক করব কোরআনের শিক্ষা দীক্ষা আমল দিয়ে, কোরআন মেনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, যারা আমি এখন দোয়া করব, দোয়ার দিকে যাব, গভীর রাত, এই শেষ সময়, দোয়া কবুলের সময়, আমার হাতের লিখিত কিতাব যাদের মন চায়, যারা নিতে পারবেন, নেওয়ার আগ্রহী আছেন, নিয়ে যাবেন। মৃত মানুষ কথা বলে। এরপরে যে মা বোন পর্দা করে না, মা বোনরা কি করে জান্নাতি নারী হবে, আমার ভাইরা জান্নাতি নারী বৈশিষ্ট্য নামক কিতাবটা নিয়ে যাবেন। ছেলে মেয়ে, নারী পুরুষ উভয় কি করে আল্লাহওয়ালা হবে, দুনিয়াতে ভালো থাকবে, মরণ ব্যাধি ক্যান্সার ধরবে না, অভাব থাকবে না, সেই বিষয়ে একটা আমলের কিতাব লিখেছি, সুন্নতে রাসূল নামক কিতাবখানা। যাদের প্রয়োজন নিয়ে যাবেন। প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। এক একটা কিতাবের মূল্য মাত্র 100 টাকা। আপনার এই 100 টাকায় আমার মাদ্রাসা সহ বহুমুখী, জনকল্যাণমুখী, মানবতার সেবায় যে কাজগুলো হয়, এই কাজগুলোর ফায়দা হবে ইনশাআল্লাহ। মোনাজাতের পরে এই যে বাম সাইডে আমার লোকজন আছে, যাদের দরকার আপনারা কিতাবখানা নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুক। যুবকদেরকে বিনয়ের সহিত বলবো, যুবক ভাই, মায়ের জন্যে, বাবার জন্যে, বোনের জন্যে, ভাইয়ের জন্যে একটা কিতাব নিয়ে যাবেন। কত টাকা পয়সা, কত টাকা নষ্ট করেন। সুন্নত রাসূল, কোন সুন্নতের উপর আমল করিতে পারলে আপনার মরণ ব্যাধি ক্যান্সার হবে না, আপনার অভাব আসবে না, আপনাকে রোগ পাবে না, জিন ভূতের আসর হবে না। আমার বন্ধুগণ, মা বোনরা কি করে আল্লাহওয়ালা হবে, সব ধরনের কথা আমি সুন্দর সুন্দর করে কোরআন হাদিস থেকে নিয়ে এসেছি, লিখে দিয়েছি। আপনার নিয়ে যাবেন। কার কথার দ্বারা, কার লেখার দ্বারা কে কখন হেদায়েত প্রাপ্ত হবে, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আমার কোনো কথায়, কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, আমার বন্ধুগণ মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমাদের শরীফ ভাই আজকে আসার কথা না, ওই নেসবতগঞ্জে অতিথি ছিল। পরে শেষে বলতেছে, ভাইয়া কোন দিকে যাবেন? আমি বললাম, ভাই আরেক জায়গায় যাবো, তো ওই বদরগঞ্জ দিক দিয়ে, ওদিক দিয়ে যাব। তো বলতেছে ঠিক আছে, আমিও যাই। এই কোরআনের মহব্বতে চলে এসছে। বেচারা মায়ের পাগল, বাবা দুনিয়াতে নাই। আমার বন্ধুগণ, মা অসুস্থ। আমার ভাই সব জায়গায় কোরআনের পক্ষে দান করে। তো এই মাহফিলেও এই মাদ্রাসার পক্ষে উনি নগদ 2000 টাকা দিয়ে দিয়েছে। যখন মারহাবা। আল্লাহ আমার ভাইটির দান কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, বলেন আমিন। আবার বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেই ভাই। জি, আজান তো অনেক জায়গায় শুনেছি ভাই, আর অনেক রাইট হয়েছে ভাই। হ্যাঁ, একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আওয়াজ সবাই দিলেন না, আবার কোন আল্লাহু আকবার। পিছনের বাবারা বলেন আবার আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তো আজান হইলে অনেক মানুষের ঘুমে ব্যাঘাত ঘটে যাবে। যারা ঘুমাইছে কবি কে রে এত তাড়াতাড়ি ভদ্র আজান দিচ্ছে? আসলে এটা হলো ভালোবাসার আজান, দাবির আজান। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধভাবে আজান শুনে, আজানের আহ্বানে সাড়া দিয়ে নামাজি হওয়ার তৌফিক দান করেন, সালাত কায়েম করার তৌফিক দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন মুসাফির মানুষ কাবা ধরা হাত নিয়ে গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, পল্লী গায়ের মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, নাই কোনো সিন্নি সালাত, নাই কোনো তবারক, নাই কোনো মিষ্টি বিতরণ। কিসের মায়ায় কিসের মহাব্বতে পড়িয়া তোমার গোলামেরা বুড়া জোয়ান ধনী গরিব মিলিয়া, নারীরা নারীদের জায়গায়, পুরুষেরা পুরুষের জায়গায়, শিক্ষিত অর্ধ শিক্ষিত, চাতক চাতকিনীর ন্যায় মধু আহরণের জন্য যেমন মৌমাছি পাগল হয়ে যায়, এরকম তোমার বান্দা বান্দিগণ কোরআনের মহাব্বতে আলেমদের মজলিসে বসে থাকলো। আল্লাহ গো, জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আজকের মাহফিলের মোনাজাত তুমি ফিরে দিও না। মাবুদ, তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? আল্লাহ গো, আমরা কার কাছে যাবো গো আল্লাহ? আল্লাহ, তোমার এই বান্দা বান্দিগণ নাইবে রসুল আলেম রে পাই এরকম পাগল পারা হয়ে গেছে। এরা যদি আমার নবী মুহাম্মদ রে পাইতো, না জানি কি করতো আল্লাহ। আমি যদি একটানা ফজরের আযান পর্যন্ত এইভাবে বয়ান করতাম, আল্লাহ কেউ যাইতো না। আল্লাহ গো, তুমি তো প্রতি বছর আমার গোটা রমজান মাস মদিনায় রাখো। কেউ না জানুক, তুমি তো জানো। তোমার ঘর কাবা ধরে আমি কি কি দোয়া করি। আল্লাহ, আমার এই বাবারা ভাইরা মোনাজাতের পরে যে যেখানে যাবে সই সালামতে নিয়ে যাইও, পৌঁছাইয়া দিও। আর যাওয়ার সময় যে পা বাড়াইব, প্রতিটি কদম কদম কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও। প্রভু প্রভু গো, আমি জানি না কার মনে কি চায় গো আল্লাহ। আল্লাহ গো, কার জানি দাদা নাই দাদি নাই, কার জানি নানা নাই নানি নাই, কার জানি মা আছে বাবা নাই, আবার কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি গো দয়ার আল্লাহ মাও নাই, প্রাণের বাবাও নাই। প্রাণের বাবা বাবা গো, বাবা বাবা বলে আমি কারে ডাকিব? বাবা আমায় ছোয়া কবর দেশে ঘুমাইলো। এটা ডাক দেন না আল্লাহ। প্রাণের বাবা বাবা গো, বাবা বাবা বলে ডাকিব কারে? বাবা